অপবিশ্বাসের সাথে যদি শাকিব খান ছবিতে করতো তা ফুল সিনেমাটা খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, যা বলে মানে বোঝানোর মতো না। অ্যাকচুয়ালি আমি শাকিব খানের ফ্যান ছিলাম না, কিন্তু এখন যে মানে আমাদের শাকিব খান নতুন নতুন করে ছবি উপহার দিচ্ছে, ওই উপহারে আমরা ওনার ছবি দেখে ওনার ফ্যান হতে আমরা বাধ্য। আর আজকে নতুন করে আমি সিয়ামের ফ্যান হয়ে গেলাম, যে সিয়াম আহমেদ এত সুন্দর অ্যাক্টিং আমাদের উপহার দিছে, যা বলে ভাষা প্রকাশ করার মতো না। এর আগে কখনো শাকিব খানের সিনেমা দেখেছিলেন? আমি প্রিয়তমা দিয়ে শুরু। হ্যাঁ, এর আগে আর কখনো দেখা হয়নি। হয়তো তার লুক বা তার কি বলবো, এটা এখন ওরা দেখতেই এখন অন্যরকম লাগতেছে, ও যুগের সাথে এখন তাল মিলিয়ে চলতে পারতেছে। এজন্য হয়তো আমাদের নারী ভক্তরা ওর দিকে আমরা এত ঝুঁকে পড়তেছি, কারণ আমরা যেরকম একটা পুরুষ আশা করি, হয়তো ও ওরকমটা ওর নিজেকে প্রেজেন্ট করতে পারতেছে আমাদের মধ্যে। হ্যাঁ অবশ্যই, আমি তো প্রিয়তমা থেকে শুরু করছি, তারপর প্রত্যেকটা মুভি আমি শাকিব খানের দেখা হয়েছে। প্রিয়তমা 2 আর আজকে তাণ্ডব, সবগুলাই দেখা হয়েছে। অবভিয়াসলি অপবিশ্বাস। যদি আমাদের মানে অপবিশ্বাসের সাথে যদি শাকিব খান ছবিতে করতো, তাহলে দর্শক মনে হয় বাংলাদেশের দর্শক আর কেউ ঘরে বসে থাকতো না, সবাই হলে সিনেমা হলে চলে আসতো শাকিব আর অপুর জুটিটা আবার নতুন করে আমাদের দেখতে। বুবলি কেন নয়? আসলে পার্সোনালি বুবলিকে আমার ভালোও লাগে না, নায়িকা হিসেবেও না, কোনো কিছু দিক দিয়ে আমাকে বুবলিকে ভালো লাগে না, এই জন্য এটা আমার পার্সোনাল পছন্দ। কিন্তু আমার মনে হয় না যে শাকিবের সাথে বুবলির কোনো দিক দিয়ে যায় জুটিটা। আগে নিয়ে সিনেমা দেখতে আসছি। আমি আজকে আমার ফ্যামিলি নিয়ে আসছি, ভাতিজি নিয়ে আসছি, মেয়ে নিয়ে আসছি, ভাবি, ছোট বোন, ওদের নিয়ে আসি। আর বরাবর ওদের নিয়ে আমার দেখা হয়। আর বাচ্চারা দেখতে দেখতে, কারণ আমি একটা সময় বাচ্চাদের সিনেমা হল পরিচিত করাতে চাচ্ছিলাম, যে পিছনের যে জেনারেশনগুলি দেখে গেছে সিনেমা হল, ওদেরও দেখাতে চাচ্ছিলাম, পরিচিত করতে। এখন সেই সাথে সাথে এখন পরিচিত করতে যেয়ে আমি শাকিব খানের ফ্যান হয়ে গেছি, এখন ওর ছবি আর মিস দেওয়া যাচ্ছে না।